এই যে শিয়াল পালালো পালালো পালালো। এই যে এইটাই হচ্ছে সেই শিয়ালের আস্তানা। আমাদের এলাকায় শিয়ালের আস্তানা হয়েছে, বড় আস্তানা। এখানে প্রায় 100 শিয়াল হবে, আর ভিতরেই আছে। এত শিয়াল আছে, এত পরিমাণে শিয়াল আছে। যখনই রাত হয় কিংবা সন্ধ্যা লেগে যায়, এদিকে আসা যায় না। এসবে সব শিয়াল ঘোরাঘুরি করে। প্রিয় দর্শক, আজকে দুপুরে বের হয়ে পড়লাম যে দেখা যাক আজকে শিয়াল ধরা যায় কিনা। তো শিয়াল তো ধরতে পারবো না, শিয়াল পাওয়া যায় কিনা। তো সত্যি সত্যি পেয়ে গেলাম। এই যে শিয়াল আমার সামনে দিয়ে দৌড় মেরেছে, দেখা যাক ওই পারে গেছে ক্যামেরায় ধরা পড়ে কিনা। তো এই জায়গায় এত পরিমাণে শিয়াল আছে, সন্ধ্যাবেলা তো আসলে আপনার চোখে শিয়াল পড়বে। এই যে দুপুরবেলা আমি পেয়ে গেছি। দেখো, আগে শিয়াল পাওয়া যেত না, আর এখন বর্তমানে এত শিয়াল হয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হচ্ছে শিয়ালকুড়ি, কারণ এইখানে এত পরিমাণে শিয়াল থাকতো, সেই জন্যে এই পুকুরটার নামই হয়ে গেছে শিয়ালকুড়ি। আর এই যে জঙ্গল, এর ভিতরে শুধু শিয়ালেরই গর্ত। আসলে এর ভিতরে যাওয়া ঠিক না, কারণ শিয়ালে কামড় দেয়, আর শিয়ালে কামড় দিলে বিষ লাগে। শিয়ালও খুব ভয়ঙ্কর একটা জিনিস। এখন আর আগের মতো শিয়াল মানুষকে ভয় করে না। দেখেন, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। শিয়াল হচ্ছে নিশাচর প্রাণী, যারা বিশেষ করে রাত্রে বাইর হয় আর রাত্রে শিকারটা ধরে। তো দিন দিন জঙ্গলগুলো সব কাটা পড়ে যাচ্ছে। আগে যেমন জঙ্গল ছিল, এই জঙ্গল আর নাই, সেই জন্য শিয়ালগুলো থাকার জায়গা আস্তে আস্তে হারিয়ে ফেলেছে। এখানে এই জায়গাটায় এখন আছে বর্তমানে